হাই বন্ধুরা, তো সব কেমন আছো? আমি আজকে আছি মহানাদের কালী পুজো খুব বড় সড়ো হয়। তো মহানাদের কালী পুজো তোমাদের এখানে দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তোমাদের পুরো মহানাদটা দেখাচ্ছি। এখানে কিছু একটা হচ্ছে, দেখো। তো বন্ধুরা, এটা হলো মহানাদ শিবপুর। এখানে হচ্ছে 36 ফুটের কালী প্রতিমা করা হয়েছে। তোমাদের এখানে সেটা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, প্রচুর লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছে মানুষ। সব একে একে প্রবেশ করছে ভিতরে 36 ফুট কালী প্রতিমা দেখতে। তোমাদের এখানে আমরা দেখাচ্ছি, পুরো ভিতরে গিয়ে দেখো লাইনটা এখান পর্যন্ত আছে। আর পুরো 1 কিলোমিটার মতো লাইন এরকম পড়ে আছে। এখানে লাইন দিয়ে মানুষজন দেখছে ভিতরে। আর বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এখানে দেখাচ্ছি। আমরা এদিকে চলে এলাম। এদিকটা একটা ভিআইপি কাউন্টার করেছিল। তো এখানে বেশি নয়, 10 টাকা করে নিচ্ছে প্রবেশ মূল্য। তো এখানে ফাঁকাই ছিল, এখান দিয়ে ভিআইপি টিকিট কেটে আমরা ভিতরের দিকে চলে গেলাম আস্তে আস্তে। তো অত লাইন দেওয়ার থেকে আমার মনে হয় এখানে 10 টাকা করে ভিআইপি লাইনে টিকিট কেটে প্রতিমা দেখা অনেক ভালো। তো আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে চলে যাবো আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে। এখানে থেকে আমরা প্রথম শুরু করছি। এখানে হচ্ছে 36 ফুট কালী প্রতিমা করা হয়েছে ভেতরে। তোমাদের এখানে দেখাচ্ছি, তোমাদের ভিতরে গিয়ে তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো। এই হচ্ছে অবস্থা, দেখতে পাচ্ছ গেটটার মুখে এরকম মানুষজন সবাই সেলফি বা ভিডিও নিচ্ছে। আমিও ভেতরে চলে গেলাম তোমাদের এখানে দেখানোর জন্য। এটা হচ্ছে 36 ফুট, ক্যামেরার মাধ্যমে বুঝতে পারছি কি জানি না। প্রচুর বড় একটা কালী প্রতিমা, আর নিচেই শিব শম্ভু শুয়ে আছে, দেখতে পাচ্ছ। একটা ভয়ঙ্কর রূপ। তো ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। তারপরেরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিমালয়ের ওপর শিব শম্ভু। এটা খুব দারুণ, এটাও প্যান্ডেলটা তোমরা আসলে মহানাদে দেখতে পাও। প্যান্ডেলগুলো খুব সুন্দর সুন্দর করেছে, তার সঙ্গে লাইটিংও আছে। কিন্তু লাইটিংগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি না, প্যান্ডেলগুলো দেখাচ্ছি আর অল্প অল্প কিছু লাইটিং দেখাচ্ছি। এখানেও দেখলাম সেম সিস্টেম, এরকম লাইন পড়ে আছে, প্রচুর লাইন। তো এখানে কিছু ভিআইপির কিছু ব্যবস্থা নেই, তার জন্য আমরা নিচে থেকেই তোমাদের এখানে দেখাচ্ছি। লাইনটা দেখো, কি বিশাল লাইন পড়েছে সব জায়গায়। এরকম ভাবে লাইন দিয়ে মানুষ ভিতরে যাচ্ছে। তো আমরা না গিয়ে আবার চলে এলাম পরবর্তী জায়গায়। সব জায়গায় কিন্তু সেম সিস্টেম, এরকম লাইন সিস্টেম। এখানে দেখো, এই মণ্ডপটা খুব দারুণ ভাবে করেছে। এটা নাকি মহানাদের 1 নম্বর হয়েছে, স্থান অধিকার করেছে এবছরে। এই প্যান্ডেলটাও বিশাল একটা প্যান্ডেল, দারুণ লাগছে, তোমাদের এখানে বোঝাতে পারবো না। আর যেখানে যেখানেই একটা করে প্যান্ডেল হয়েছে বা মণ্ডপ হয়েছে, তার সঙ্গে একটা করে মেলা বসানো হয়েছে, তার জন্য আরো জায়গাটা খুব দারুণ লাগছে। আর সবাই এসে মেলাও দেখছে, বেশ ঘুরে বেড়াচ্ছে। মেলা নয়, তার সঙ্গে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট ফাইট দিয়ে। যে কটা প্যান্ডেলে গেলাম সব কটা প্যান্ডেলই সেম সিস্টেম, কারণ এখানে বেশ জায়গা আছে। আর যেগুলো হচ্ছে সব মাঠের উপরে হচ্ছে, ফুটবল মাঠ দেখতে পাচ্ছ, খুব দারুণ ভাবে সাজানো হয়েছে। এখানেও সেম সিস্টেম, প্রচুর লাইন। তাই আমরা চলে গেলাম আবার অন্য প্যান্ডেল তোমাদের এখানে দেখাই। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ জটেশ্বর শিব মন্দিরের ভেতরে খুব সুন্দরভাবে মেলা বসেছে দুদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এটা শিব মন্দিরটার ভেতর, জটেশ্বর শিব মন্দির। তো চারিদিকে মহানাদে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব প্রচুর মানুষজন তোমাদের দেখতে পাচ্ছ। এখানে একটা ফাংশন হচ্ছে, বাচ্চা বাচ্চা শিশুরা প্রোগ্রাম করছে। খুব সুন্দর একটা জায়গা। আর এটা হচ্ছে জটেশ্বর শিব মন্দিরের ভিতরে, দেখো খুব সুন্দরভাবে লাইটগুলো সাজানো হয়েছে, তার সঙ্গে তাদের প্যান্ডেলটাও খুব দারুণ ভাবে করেছিল। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর যারা যারা এখনো ভিডিওটা শেয়ার করেনি, অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা অপরজনকে দেখার জন্য। দেখতে পাচ্ছ এটা জটেশ্বর শিব মন্দিরের ভেতর, কি দারুণ প্যান্ডেলটা লাগছে না? রাত্রিবেলা আরো দারুণ লাগছিল। ওটা হচ্ছে শিব মন্দিরটা, এখানে প্রোগ্রাম চলছে। দেখো শিশুগুলো খুব দারুণ ভাবে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। রাস্তাঘাটগুলো খুব সুন্দর। ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইউটিউব চ্যানেল থেকে হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ থেকে হলে পেজটা ফলো করে নেবে। আর ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর ভিড় ছিল মহানাদে। আমরা তাও সবগুলো প্যান্ডেলই তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো মহানাদটা, তোমরা দেখতে পাচ্ছ।
তো তোমরা ভিডিওটা শেয়ার করবে বেশি বেশি করে, এটাই তোমাদের কাছে চাওয়া। আর অন্যদের দেখার সুযোগ করে দাও যে মোহনাদের কালী পুজো খুব বড়ভাবেই হয়, খুব সুন্দরভাবে হয়, খুব সাজিয়ে গুছিয়ে হয়। তো তোমরা ভিডিওটা যদি শেয়ার করো তবেই আরো অনেক মানুষজন দেখতে পারবে ভিডিওটা, তাহলে আমাদের ভিডিও বানানোটা বেশ সফল হব। দেখতে পাচ্ছ পুরো মোহনাটা খুব সুন্দরভাবে, যেমন পান্ডুয়ায় আমাদের খুব দারুণভাবে কালী পুজো হয়, তেমন আমাদের মোহনাতেও খুব সুন্দরভাবে হয় কালী পুজোটা। প্রচুর মানুষজনের সমাগম হয় এই পুজোয়। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো রাস্তাঘাটে কত মানুষজন। এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে বানিয়েছে। আর এটা হচ্ছে মোহনা চৌমাথা থেকে একটুখানি এগিয়েছি যে ফুটবল মাঠটা আছে সেই মাঠটাই। তো এখানেও সেম সিস্টেম, লাইন, প্রচুর বড় লাইন। তার সঙ্গে এদিকে ফাংশন হবে, পুরো একদম সবকিছু রেডি চলছে, মানুষজনও বসে আছে ফাংশন দেখার জন্য, তার সাথে মেলা। আর এখানটা সাজানো হয়েছে দেখো গাছ আর লাইটিং দিয়ে, কি দারুণ লাগছিল জায়গাটা। তোমাদের এখানে দেখাচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেগুলো ট্যাটু করছে দেখো। ও হো হো, কি অসাধারণ লাগছিল রাত্রিবেলায়, তোমাদের এখানে বোঝাতে পারছি না আমি মুখের ভাষায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই হইলো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।